ভাবি আমার সামনে ডিভোর্স লেটারটা এগিয়ে দিয়ে বললেন, নাও এখানে সাইন করে দাও। আমি ভাবির মুখের দিকে একবার তাকালাম আর একবার পেটের উপর হাত রেখে আমার অনাগত বাচ্চার অস্তিত্ব অনুভব করলাম। চোখের জল চিবুক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, খুব কষ্ট হচ্ছে, তবুও কাপা কাপা হাতে সাইনটা করে দিলাম। ভাবি আমার কাঁধের ওপর হাত রাখলেন, তারপর পেপারটা নিয়ে চলে গেলেন। 4 বছরের সংসার আজ ভেঙে গেল। এত কিছু সহ্য করেও পড়েছিলাম শুধুমাত্র এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। বিয়ের পরে জানতে পারলাম হাজবেন্ড নেশা করে। নেশার টাকার জন্য সে আমার গায়ে হাত তুলত, এমনকি শ্বশুরবাড়ি থেকেও টাকার জন্য চাপ দিত। বাবার বাড়িতে এসে বললে ওরা টাকা দিত যখন যা পারত, আর বলতো মানিয়ে নে, একটা বাচ্চা আসলে সব ঠিক হয়ে যাবে। তাদের মতো একটা ডিভোর্সি মেয়ে হয়ে সমাজের অবহেলা অপমান সহ্য করার থেকে শ্বশুরবাড়ির লোকের অবহেলা সহ্য করা ভালো। অন্তত বাইরের লোক তো আঙ্গুল তুলতে পারবে না, আর তাছাড়া ছেলে মানুষের 2-1টা দোষ থাকতেই পারে, সেগুলো সহ্য করা উচিত মেয়েদের। পরিবারের এইরকম কথা শুনে আমিও মানিয়ে নিতে থাকলাম, কিন্তু আমার গর্ভে সন্তান আসার পরেও ও কোনো পরিবর্তন হয়নি। বরং এই অবস্থাতেও 2 দিন আগে রাশেদ আমার গায়ে হাত তোলে। আমি বাবার বাড়ি চলে আসি। আমি চলে আসার পর দিন রাশেদ আবার আমাকে নিতে আসে, কিন্তু আমার ভাবি পরিষ্কার করে জানিয়ে দেয় যে আমি আর ও বাড়িতে ফিরব না। ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে এই বাড়ি থেকে। ভাবির এমন সিদ্ধান্ত শুনে আমরা সকলে অবাক হয়ে যাই। তখন ভাবি সবাইকে বুঝায়, দেখুন, আপনারা হয়তো আমার উপর সবাই রাগ করেছেন, কিন্তু আমি জানি যে আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। ডিভোর্স অবশ্যই ভালো নয়, কিন্তু যেখানে জীবন সংকটে সেখানে ডিভোর্সই উত্তম সমাধান। আমি তো এটা বুঝতে পারছি না, যে মানুষটা এই অবস্থাতেও গায়ে হাত তুলতে পারে তাকে কিভাবে ভরসা করতে পারেন আপনারা। এখানে মিলির সাথে সাথে ওর বাচ্চার জীবনও বিপদে। আমার দিকে তাকিয়ে বললেন, মিলি, নিজের প্রতি এতদিন অনেক অন্যায় অবিচার করেছ, নিজের সন্তানের প্রতি অবিচার হতে দিও না। এরপর ভাবি আমাকে সবসময় মানসিক সাপোর্ট দিয়ে গেছে, এমনকি আমি সুইসাইডেরও চেষ্টা করেছি, কিন্তু সেই সময়টাতেও ভাবি আমাকে নিজের বোনের মতো সাপোর্ট দিয়ে গেছে। রাশেদের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। দেখতে দেখতে আমার কোলে ছোট্ট একটা পরী আসে, তবে পরীটাকে আমার থেকে বেশি ভালো মনে হয় আমার ভাবিই বাসে। নিজের মেয়ের সাথে ওকে খাওয়ায়, ঘুম পাড়ায়। এর মাঝে আমার ডিভোর্স করানোর জন্য ভাবিকেও নানা কথা শুনতে হয়, কিন্তু ভাবি সেসব কথা গায়ে মাখিনি কখনোই, বরং আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। আমার বাচ্চার যখন 3 মাস বয়স, তখন ভাবি আমাকে কিছু টাকা দেয়। ভাবির সহযোগিতায় ছোট করে একটা বিজনেস শুরু করি। নিজের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় আর ভাবির সহযোগিতায় ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়। আমার পরীর বয়স এখন 2 বছর। এখন আমি আমার নিজের জীবন নিয়ে খুশি, সাথে আমার পরিবারের মানুষও খুশি। সব থেকে বেশি খুশি আমার ভাবির উপর, আর আমি পারলে আমার ভাবির জন্য আমার জীবনটাও দিয়ে দেব। এর মাঝেই বেশ ভালো জায়গা থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। আমি বলে দিয়েছি, ভাবির সিদ্ধান্তের উপর আমার মতামত দেব। আমার জীবনের সব সিদ্ধান্ত এখন ভাবির উপর। আশেপাশে এমন মানুষ থাকলে জীবন সত্যিই অনেক সুন্দর হয়। কিছু কিছু সিদ্ধান্ত মানুষকে পরিবর্তন করে দেয়, আবার অন্যের সিদ্ধান্তে নিজের লাইফটা মোড় ঘুরে দাঁড়ায়।